ক্লাস হবে আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এ 6 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাটটার নাম হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইনটা কি দেখেন, ক্যাপিটাল গেইন হলো সম্পত্তির মূল দামের থেকে অ্যাডিশনাল যে প্রাইসে বিক্রি করা হয়, অতিরিক্ত যে দামে বিক্রি করা হয় সেটা হলো ক্যাপিটাল গেইন। সাপোজ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা ইকুইপমেন্টের দাম 1,00,000 টাকা। কিছুদিন ব্যবহার করার পরে এই ইকুইপমেন্টটা 1,10,000 টাকা সেল করা হলো, তাহলে ক্যাপিটাল গেইন হলো 10,000 টাকা। ক্রয় প্রাইস অর্থাৎ পারচেস প্রাইস থেকে অতিরিক্ত যে প্রাইসে বিক্রি করা হবে সেটাই হবে হচ্ছে ক্যাপিটাল গেইন। এবার এখান থেকে ব্যবহারের ফলে যে অবস্থায় বাদ গেছে, ক্যারিং ভ্যালু কমে গেছে, তাতে দেখা যাবে কিছুটা গেইন হবে, সেটা হবে রেভিনিউ গেইন। তো আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 1 নম্বর প্রবলেমটা 15 সালে আসছিল। পিকিউআর লিমিটেড পারচেস 4 টাইটেল অফ অ্যাসেট, নেমলি তাদের নাম ছিল ওপিকিউআর। ওপিকিউআর 4টা অ্যাসেট ক্রয় করা হয়েছিল, হুইচ কস্ট অ্যাজ ফলো। অ্যাসেট ও 1,00,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল, অ্যাসেট পি 1,20,000 টাকায় ক্রয় করা হয়েছিল, অ্যাসেট কিউ 1,50,000 টাকা, অ্যাসেট আর 1,60,000 টাকায় ক্রয় করা হয়েছিল। আফটার ফিউ মান্থ, কিছু মাস পরে, ব্যবহারের পরে, দ্য কোম্পানি সোল্ড অল টাইপ অফ অ্যাসেট, সব অ্যাসেটগুলো বিক্রি করে দিল। 15% প্রফিট অন অ্যাসেট ও অ্যাসেট, প্রথম অ্যাসেটটা বিক্রি করলো 15% অতিরিক্ত দামে, আর পি বিক্রি করলো 20% প্রফিট অন অ্যাসেট, কিউ বিক্রি করলো 10% প্রফিট অন অ্যাসেট, আর আর বিক্রি করলো 14% প্রফিট অন অ্যাসেট আর। ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কত টাকা হয়েছে এটা তৈরি করে দেখাও। ক্যালকুলেট দ্য গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স কত টাকা হয়েছে এটা দেখাতে হবে, যেখানে গেইন ট্যাক্স 40%, ট্যাক্স রেট 40%। তাহলে দুইটা প্রশ্ন, প্রথমে আমরা ক্যাপিটাল গেইনটা দেখাবো। অ্যাসেটগুলো প্রথমে লিখলাম, 4টা অ্যাসেট। 2 নম্বরে সেল প্রাইস তৈরি করলাম। পারচেস প্রাইস 1,00,000 টাকা। এখন 15% হায়ার বৃদ্ধি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তো 15% ইনক্রিজ করে আবার প্লাস না করে একবারে 115% দেখালাম, কারণ পারচেস প্রাইস যেটা থাকে ওটা তো 100 প্রাইস থাকে, তার সাথে 15%, 20%, 10%, 14% যোগ করে নিলাম। তো 115, 120, 110, 114% হলো। এখন গুণ করেন, ক্যালকুলেটর বের করেন। 1,00,000-এর 115% মানে 1,15,000। 1,20,000-এর 120% তার মানে 1,44,000। 1,50,000-এর 110% অর্থাৎ এখানে 1,65,000। 1,60,000-এর 114% তার মানে এখানে 1,82,400। এ হলো সেল প্রাইস। আর অরিজিনাল যে দামটা ছিল এটা হলো পারচেস প্রাইস। তো পারচেস প্রাইসটা 3 নম্বর কলামে এটা লিখলাম। তুলনা করেন যে পারচেস প্রাইস যেখানে 1,00,000 ছিল, সেল প্রাইস 1,15,000, তাহলে কতটুকু বাড়ছে? 15,000 ইনক্রিজ হয়েছে, এটাই ক্যাপিটাল গেইন। 15% বেড়ে গেছে, এটাই হলো ক্যাপিটাল গেইন। দ্বিতীয়টা 1,44,000, 1,20,000 বাদ দিলে 24,000 টাকা, এটা ক্যাপিটাল গেইন। 3 নাম্বারটা 1,65,000 থেকে 1,50,000 বাদ দিলে 15,000 টাকা। 1,60,000, 1,60,000 বাদ দিলে 1,82,400 থেকে, তাহলে ক্যাপিটাল গেইন 22,400। যাক, এই হলো ক্যাপিটাল গেইন। ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন। ক্যালকুলেশন করা হয়ে গেল ক্যাপিটাল গেইন 4টা অ্যাসেটে কত টাকা করে হয়েছে। এবার এই টাকার উপরে এই ট্যাক্স দিতে হবে 40% করে। তো ওপি কিউ আর 4টা অ্যাসেট ক্যাপিটাল গেইনগুলো সব বসাই নেওয়া হলো। এর উপরে ট্যাক্স রেট 40% হারে 6,000, 9,600, 6,000, 8,960, টোটাল মিলে 30,560 টাকা। টোটাল ক্যাপিটাল গেইন ট্যাক্স 30,560 টাকা।
2 নম্বর অ্যাসেট হলো 4টা, 4টা প্রাইস, এটা সেম অঙ্ক। আফটার ফিউ মান্থ দ্য কোম্পানি সোল্ড অল আইটেম অফ তাহলে সবগুলো অ্যাসেটগুলো বিক্রি করলো, 20% প্রফিট, 25% প্রফিট, 15% প্রফিট, 22% প্রফিট, ABCD। ক্যাপিটাল গেইন আর ক্যাপিটাল গেইন ট্যাক্স দুটোই দেখাতে হবে। সেম কাজ করলাম, ক্যাপিটাল গেইন 120%, 125%, 115%, 122% দেখালাম, যে ফলাফলগুলো হলো। আর পারচেস প্রাইসগুলো খরচে দেওয়া আছে, এগুলো লিখলাম। এরপরে বিয়োগ করলাম, 2 লাখ থেকে 2,40,000 বাদ দিলে 40,000 টাকা ক্যাপিটাল গেইন। দ্বিতীয় অ্যাসেট বি, 75,000 টাকা ক্যাপিটাল গেইন। BCD 4টাই বের করলাম। ক্যাপিটাল গেইন ট্যাক্স, এর উপরে ট্যাক্স ধার্য করলাম 40% করে, টোটাল আসলো 95,000 টাকা। তিন নম্বরে 5টা অ্যাসেট আছে, 5টা অ্যাসেটের ইনক্রিজ করে দেওয়া হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স। পারবে এগুলো অঙ্ক? সহজ আছে তো? ক্যাপিটাল গেইন ট্যাক্স 1, 2, 3 জি সেম অঙ্ক। 4 নম্বর লাগবে না, 5 নম্বর, 4, 5 লাগবে না এগুলার। 6 নম্বরটা দেখেন, এটা 15 সালে আসছিল 7 কলেজে, একই অঙ্ক, PQRS 4টাই। 7 নম্বরটা অনলি 4 মার্কের জন্য ডিপ্রিসিয়েশন দেখাতে বলেছে, এটা আবার 7 কলেজে দিয়েছিল। যে কোম্পানি পারচেস এ ভেহিকলস ফর 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি। ইটস দ্য লাইফ 10 ইয়ার্স, এর আয়ুষ্কাল 10 বছর। ডিপ্রিসিয়েশন বাই স্টেট লাইন অ্যাজ পার বুক ভ্যালু। তাহলে যে 10 মিলিয়ন, এটা 1 কোটি, 1 কোটিকে 10 ইয়ার্স 10 বছর দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবস্থায় বেরোবে 10 লাখ। ডিপ্রিসিয়েশন শিডিউল দেখাতে হবে, ডিপ্রিসিয়েশন অ্যাজ পার 3rd শিডিউল অফ আইটিও। এখন ডিপ্রিসিয়েশনের শিডিউল তৈরি করার আগে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা 10 লাখ টাকা পার ইয়ার ডিপ্রিসিয়েশন দেখাইছি। এরপরে আমরা শিডিউল তৈরি করলাম 17 সাল থেকে শুরু করে 10 বছর 26 সাল পর্যন্ত বিগিনিং ব্যালেন্স কস্ট অফ ইকুইপমেন্ট 1 কোটি টাকা, অবশ্যই প্রতি বছরে 10 লাখ। তাহলে ক্যারিং ভ্যালু কমতে থাকবে আর অ্যাকুমুলেট বাড়তে থাকবে। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন প্রথমে 10 লাখ, তারপরে 10 লাখ, যোগ হলে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50, 60, 70, 80, 90, 1 কোটি। অ্যাকুমুলেট ফান্ড আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে আর ক্যারিং ভ্যালু কমে গেছে। যেমন 1 কোটি থেকে প্রথমে 10 লাখ টাকা মাইনাস করলাম, থাকলো 90 লক্ষ টাকা। এরপরে 1 কোটি থেকে 20 লাখ টাকা বাদ দিলে থাকবে 80 লক্ষ টাকা। এরপরে 70 লক্ষ, 60 লক্ষ, 50, 40, 30, 20, 10 লক্ষ, লাস্টে 0, কারণ এখানে কোনো স্যালভেজ ভ্যালু ছিল না, তো 0 হয়ে গেল ক্যারিং ভ্যালু লাস্টে। অ্যাকুমুলেট ফান্ড বেড়ে গেল 1 কোটি। আশা করি সবাই বুঝতে পারছে স্যারটা। এ হলো ডিপ্রিসিয়েশনের শিডিউল। আট নম্বর ছিল এটা 4 মার্কের জন্য, ডেন্টাল হেলথ কেয়ার লিমিটেড, বাংলাদেশি কোম্পানি, বট অ্যান্ড ইকুইপমেন্ট ফর
ডেন্টাল সার্ভে, ডেন্টাল সার্জারি অফ টাকা 15 লক্ষ টাকা দিয়ে কিনেছে 1 জানুয়ারি 2016। ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট, প্রকৌশলী আশা করছে যে শুড অ্যান্ড অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 10 লক্ষ টাকা at the time of sale. The equipment was sold on 30 জুন 2019 of টাকা 17,50,000। 16 সালে ক্রয় করেছিল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সালে যে জুন মাসে 17,50,000 টাকা বিক্রি করেছে। এখন পারচেস প্রাইস 15 লক্ষ, 3-4 বছর পরে যে বছরই হোক বিক্রি করেছে 17,50,000। তাহলে 2,50,000 টাকা পারচেস প্রাইসের থেকে বেশি দামে বিক্রি করেছে। যতটুকু বেশি দামে বিক্রি করেছে পারচেস প্রাইস থেকে, ততটুকুই হচ্ছে ক্যাপিটাল গেইন। এবার অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে গেইনটা থাকবে ওটা হবে রেভিনিউ গেইন। অ্যাজুমিং কর্পোরেট ট্যাক্স রেট ইজ 30%, তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্স 25% আলাদা বলেছে, না বললে 30% দিয়েই দেখাতাম। ক্যালকুলেট টোটাল ট্যাক্স লাইবিলিটি ফর দ্য কোম্পানি। দেখেন, তাহলে সেল করা হয়েছে 17,50,000, পারচেস করা হয়েছিল 15 লাখ, ক্যাপিটাল গেইন 2.5 লক্ষ, 2.5 লক্ষর উপরে গেইন ট্যাক্স দিবে। এবার রেভিনিউ গেইন 16 সালে যখন পারচেস করে 15 লক্ষ টাকা, অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 10 লক্ষ টাকা, তাহলে বুক ভ্যালু 5 লক্ষ টাকা। বুক ভ্যালু 5 লক্ষ টাকা কবে? 19 সালে যে 30 জুন। সেল ভ্যালু অফ ইকুইপমেন্ট 30 জুনে বিক্রি করলো 17,50,000, যখন তার ক্যারিং ভ্যালু 5 লাখ। 5 লক্ষ টাকার ইকুইপমেন্ট 17,50,000 টাকা বিক্রি করলে 12,50,000 টাকা লাভ। এর ভিতরে 2.5 লক্ষ টাকা ক্যাপিটাল গেইন, সেটা লেস করার পরে রেভিনিউ গেইন হলো 10 লাখ। এখন ট্যাক্স দুইটা, রেভিনিউ গেইনের উপরে 30%, রেভিনিউ প্রফিটের উপরে 30% ট্যাক্স, 3 লাখ হয়েছে। আর ক্যাপিটাল গেইনের উপরে 25% ট্যাক্স, 62,500 টাকা। টোটাল ট্যাক্স হয়েছে 3,62,500 টাকা। অঙ্ক শেষ। অঙ্কটা দুইবার আসছে, এবছরও ইম্পর্টেন্ট দিয়েছি আপনাদের 24 সাল। 8টা অঙ্ক ছিল 6 নম্বর অধ্যায়। আগামী দিন আমরা 7 নম্বর অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। স্যার এই অঙ্কটা ব্যতিক্রম সাজেশনের 2 নম্বর অধ্যায় দিয়ে রাখছে। 2 নম্বর অধ্যায়তে দিয়ে রাখছে। জি স্যার। ওরা তো কোন অঙ্ক কোথায় দেয়, কার ছেলে কার